উদ্ধার কোটি টাকার মাদক সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসটিএফ এর অভিযানে উদ্ধার হয়েছে 25 লক্ষ টাকা। অভিযুক্ত মোকলেশ ও তার শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। বারুইপুরে কোটি টাকার মাদক উদ্ধার, মাদক সহ গ্রেপ্তার দুই। মোকলেশ ও তার শাশুড়ি গ্রেপ্তার। গত 1 বছর ধরে বারুইপুরে এক হোমিওপ্যাথি চিকিৎসকের বাড়ি ভাড়া নিয়েই চলছিল মাদক ব্যবসা। অন্যদিকে মুর্শিদাবাদ সীমান্ত, সেখান থেকে অস্ত্র সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাগরপাড়ার তেলিপাড়ায় পুলিশি অভিযান চলে আর 2 যুবকের থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। আরো ডিটেইল জানবো প্রণবের কাছ থেকে। প্রণব, দেখো, মুর্শিদাবাদের একবারে সীমান্তবর্তী এলাকা সাগরপাড়া থানার পুলিশ 2 যুবককে সীমান্তবর্তী এলাকাতে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে তাদেরকে জেরা করে এবং জেরা করে তল্লাশি করে তাদের কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র এবং 3 রাউন্ড গুলি পাওয়া যায় এবং ওই 2 যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আবার দমকল থানাও 1 যুবককে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকেও 2টি আগ্নেয়াস্ত্র এবং 1 রাউন্ড গুলি উদ্ধার হয় এবং 3 জনকেই আজকে বহরমপুর জেলা জজ করতে তোলা হবে এবং কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র গুলো নিয়ে আসা হচ্ছিল এবং কি কারণে তারা নিয়ে যাচ্ছিল। জঙ্গি আন্দোলনে মুক্তি জঙ্গির। বাংলাদেশে কারাগারের বাইরে জামাতুল জঙ্গি নেতা। কারাগার থেকে মুক্তি জঙ্গি নেতা মোহাম্মদ মহিবুল্লাহ। মুক্তি পেয়ে বিজয় মিছিল জঙ্গি নেতা মহিবুল্লাহ। দেশে সিরিয়া স্টাইলে বিপ্লবের হুমকিও জঙ্গিদের। গাজীপুর কারাগারে 10 থেকে 12 জন জঙ্গির বিক্ষোভ। মহিবুল্লাহর মুক্তির দাবিতে কারাগারে মানববন্ধনও। জঙ্গিদের আন্দোলনে মুক্তি জঙ্গি নেতা মহিবুল্লাহর। জঙ্গি দল জামাতুল আনসার নেতা মোহাম্মদ মহিবুল্লাহ। ইউনুস জমানায় 11 জন শীর্ষ জঙ্গি জামিন পেলেন। বাংলাদেশে জামিনে মুক্ত আরো 174 জন জঙ্গি। কারাগার থেকে পলাতক 2200। পলাতকদের মধ্যে 700 জন এখনো ধরা পড়েনি। আর বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে। আবারও টার্গেট সংখ্যালঘুরাই। মাতব্বরদের হেনস্থায় আত্মঘাতী তরুণী। পটুয়াখালীতে অনার্স পড়ুয়ার রহস্য মৃত্যু। বন্ধুর সঙ্গে রেস্তোরাঁয় খেতে যান তিনি। রেস্তোরাঁয় তরুণীকে হেনস্থা মাতব্বরদের। পরে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার বাড়িতে। শুভদা